السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। রাত তো অনেক হয়ে গেছে, কিছুক্ষণ কথা শোনা যাবে? আলহামদুলিল্লাহ। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, এত লম্বা আলোচনা করব না, মুখতাসর কিছু কথা বলে আমি আমার বয়ান শেষ করে দোয়া করে ইনশাআল্লাহ শেষ করে দেব। সবাই দোয়া করে দেবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم إلى بعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله দক্ষিণ বাসন্তী যুব সমাজের উদ্যোগে এই 30শে ডিসেম্বর আজকের এই জান্নাতি বাগানের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব অধ্যক্ষ তারগাট আনসারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নুমানী সাহেব। মঞ্চে উপস্থিত আছেন অর্থ এলাকার সম্মানিত মুরব্বী মাওলানা আব্দুল গফফার সাহেব, ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহর প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে এই কনকনে শীতের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতি বাগানে বসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনায়া এবং বলা, যে মালিক আমাদেরকে ভালোবেসে এখানে বসিয়ে রেখেছেন, এই মালিকের দরবারে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের সামঞ্জস্য রেখে কিছু কথা বলবো। সবাই শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা একবারে দোয়া শেষ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাদিসের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে রাসূলকে কত ভালোবেসেছেন এটা আল্লাহ তাআলা পরিচয় জানাইতেছেন, আমাদেরকে মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে এত ভালোবাসেন, আমাদের কত ভালোবাসা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে বলেছেন, আল্লাহ হিন্দুদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকেও বলে নাই, ইহুদি নাসারাদেরকেও বলে নাই। আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদেরকে বলতে পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু বলেন নাই কেন? কারণ আল্লাহ তাআলা জানেন ইহুদি খ্রিস্টানরা আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার জান্নাতে যারা আসবে তারা হবে একমাত্র ঈমানওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আমরা উপস্থিত রয়েছে আমরা সবাই ঈমানওয়ালা, ঠিক কিনা বলেন? যদি ঈমান আমাদের না থাকতো, এই গভীর রজনীতে কনকনে শীতের মাধ্যমে আমরা এখানে বসে থাকতাম না।
আমাদের অন্তরে জান্নাতের আশা রয়েছে, জাহান্নামের ভয় রয়েছে, ঠিক কিনা বলে? জান্নাতের আশা এখানে বসে এসেছি, এই জন্য আমরা হলাম ইমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে তোমরা উচ্চ সুরে কথা বলবা না, আমার নবীর সামনে তোমরা নিচু আওয়াজে কথা বলবা। কি আওয়াজে বললাম? নিচু আওয়াজে কথা বলবা। বর্তমান জামানায় আমাদের সমাজে অনেক যুবক রয়েছে, যে যুবকরা মুরব্বীদের সামনে উঁচু আওয়াজে কথা বলে, আছে না নাই? যুবকরা মুরব্বীদেরকে মানতে চায় না, শ্রদ্ধা করতে চায় না। যুবকরা মুরব্বীর সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, বসে বসে সিগারেট খায়, এরকম যুবক আছে না না? ইল্লা মাশাআল্লাহ, এই বাসাটি গ্রামে নাই, এরকম আছে? আছে? আল্লাহ তাআলা ওই যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমার নবীর সামনে তোমরা দাঁড়ায় উচ্চ সুরে কথা বলবা না। আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসেন, কেমন ভালোবাসেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন, সাহাবীদের ইতিহাস পড়লে চোখের পানি জোরে রাখা যায় না। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নতুন বিবাহ করেছেন, বাসর ঘরে তিনি গেলেন, তার স্ত্রীর সাক্ষাৎ হলো, কিন্তু এখনো তিনি পবিত্র হন নাই, গোসল করেন নাই। এর আগে কে যেন বলতেছে নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, কে যেন বলতেছে। হানজালা বলে, ও আমার বিবি, কে যেন বললো দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়াতে নাই। কিসের দুনিয়া, কিসের স্ত্রী? যেই জায়গায় নবী নাই সেই জায়গায় আমি হানজালা থাকতে পারি না। সুবহানাল্লাহ। হানজালা বলেন, বিবি আমার তরোয়াল দাও, আমার যুদ্ধের পোশাক গুলা দাও, আমি নবীর সাথে যা জিহাদ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলেন, স্বামী আমার, আপনি তো অপবিত্র, আপনি কিভাবে জিহাদ করবেন? বলে, যে দুনিয়ার মধ্যে নবী নাই, আমি সেই দুনিয়ায় গোসল করব কার জন্য? তাও আগে দাও, তরোয়াল দাও, আমি জিহাদের ময়দানে যেতে চাই। হানজালা জিহাদের পোশাক পরিধান করলেন, তরোয়াল হাতে নিলেন, জিহাদের ময়দানে রওনা হলেন। জিহাদের ময়দানে রওনা হয়ে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। তার মনের মধ্যে তামান্না হলো, দুনিয়াতে নবী নাই, কাউকে বাঁচতে দিব না। সুবহানাল্লাহ। যেই জায়গায় নবী নাই, কোনো কাফের বেঈমান থাকতে পারবে না। আমি হানজালার হাতের তরোয়াল দ্বারা তাদেরকে শেষ করে দিব। হানজালা জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ শুরু করে দিলেন। এত পরিমাণ তিনি জিহাদ করলেন, অনেক বেঈমান কাফেরকে তিনি হত্যা করে দিলেন। এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন।
মুসলমানরা বিজয় লাভ করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, আমার শহীদ সাহাবীদেরকে লাশগুলো একত্রিত করো, একত্রিত করে তাদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করো। কে যেন যুদ্ধের মাঠের এক কোনায় দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার হানজালা তো গোসল করে আসে নাই, আমার হানজালা শুনেছে নবী দুনিয়াতে নাই। এই কথা শুনে আর দেরি করে নাই, আপনার হানজালা জিহাদের ময়দানে এসেছে, তিনি শহীদ হয়ে গেছে, তার লাশটাকে আপনি গোসল দিয়ে এরপরে দাফন করেন। নিয়ম হলো শহীদের লাশ আমার গোসলে দাফন করা, কিন্তু আমার হানজালা তো গোসল করে নাই, আপনি তাকে গোসল করায় দেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, হানজালার লাশকে তোমরা খুঁজে বাইর করো। সাহাবীরা তামাম জিহাদের মাঠ খুঁজলেন, হানজালার লাশ তিনি পায় নাই। বলো আল্লাহর রাসূল, আপনার সাহাবীর হানজালার লাশ তো আমরা পাই নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন নবীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না। চেয়ে দেখেন না, আপনার হানজালার লাশ আসমানে ঝুলন্ত অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন পানি দিয়ে গোসল হবে না গো নবী, আপনার হানজালার গোসল আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে করায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হানজালার লাশ দেখে জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম দেখেন, হানজালা সাহাবীর চুল থেকে দাড়ি মুবারক থেকে এত সুন্দর পানি টপ টপ করে পড়তেছে, দুনিয়ার পানি আর ওই পানির কোনো মিল নাই। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন নবীকে সাহাবা। একজন সাহাবীর নাম হলো আবু বকর, নাম শুনছেন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো, এত মায়াবী, এত মন নরম সাহাবী ছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু বকর, তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। হিজরতের সময় চলে এসেছেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের দরজায় যা আস্তে করে নখ দিলেন, এমন ভাবে নখ দিলেন যেন পাশের বাড়ির মানুষ যেন না শুনতে পারে গভীর রজনীতে। আল্লাহর পয়গম্বর আস্তে করে নেক যাওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, আস্তে করে আমি নখ দিলাম আর তুমি সাথে সাথে দরজা খুলে ফেললা, তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর বলেন, নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, সেদিন দীর্ঘ 6 মাস পর্যন্ত আমি নবী গো ঘুমাই না। যখনই সন্ধ্যা হয় দরজার মধ্যে হেলান দিয়ে, শুধু হেলান নয়, গাঁটটি মাথায় নিয়ে আমি আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ। নবী গো, কেন জানেননি আমি দাঁড়ায় থাকি? আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আপনি রাতে
ভিতরে এসে আমাকে ডাকবেন। আমি আবু বকর যদি উঠতে দেরি হয় আপনার নবীর কষ্ট হবে। যদি আমার দেরি হয় কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করতে পারে, মাথায় আঘাত করতে পারে, শরীরে আঘাত করতে পারে। এই জন্য আমি নবী গো, আপনি যেদিন থেকে বলেছেন সেদিন থেকে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে রওনা করেন, মদিনার দিকে হিজরত শুরু করলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, আবু বকর একবার নবীর ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে আসে, একবার সামনে যায়। রাস্তা যায় আর এমন করে ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তুমি এমন করতেছো কেন? একবার ডানে আসো, একবার বামে যাও, একবার পিছনে, একবার সামনে, কেন এমন করতেছো? আবু বকর বলেন, নবী আমি যখন আপনার ডানে থাকি তখন আমার মনে হয় বাম দিকে না জানি শত্রু আপনাকে তীর মারে। সুবহানাল্লাহ। যখন বামে যাই তখন মনে হয় ডান দিকে না জানি শত্রু আপনাকে তীর মারে। এই জন্য একবার ডানে যাই, একবার বামে যাই। যখন পিছনে তাকে মনে করি আমি আপনাকে সামনে থেকে শত্রুরা তীর মারে নাকি। যখন সামনে থাকি তখন মনে হয় পিছন থেকে নাকি শত্রুরা আপনাকে তীর মারি। এই জন্য আল্লাহর পয়গম্বর আমার মন মানে না, দিল মানে না। এই জন্য আমি আবু বকর আপনার চার পাশ দিয়ে ঘুরে ঘুরে আপনাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে সূরা পাহাড়ের কাছে চলে গেলেন। ওই পাহাড়ের উপরে একটা গুহা আছে। আল্লাহ বলে দিয়েছেন, নবী গো আপনি রাত্রি যাপন করবেন এই গুহার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর এই পাহাড়ে ওঠা লাগবে। সূরা পাহাড়ে তো উঁচু পাহাড়, কেউ যদি পাহাড়ের উপরে ওঠে তাকে পাখির চেয়েও ছোট দেখা যায়, এত উঁচু পাহাড়। আবু বকর বলেন, নবী গো এত উঁচু পাহাড়ে আপনি কেমনে উঠবেন? আমার তো কষ্ট হচ্ছে, আমার তো বড় মায়া হচ্ছে, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আবু বকর হইলাম আপনার পালকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর নবীর সামনে বসে গেলেন। বলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমার কাঁধে উঠেন, কাঁধে লইয়া আপনাকে আমি এই সূরা পাহাড়ের উপরে উঠব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে কাঁধে নিলেন। কাঁধে নিয়ে আবু বকর সূরা পাহাড়ের উপরে উঠলেন। গুহার কিনারায় যা দাঁড়ায় বললেন, নবী এই গুহার ভিতরে আপনাকে আমি আগে যাইতে দিব না। এই গুহার ভিতরে অনেক হিংস্র প্রাণী থাকতে পারে, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। আপনি এই গুহার কিনারায় একটু বসেন, বিশ্রাম নেন, আমি গুহাটা একটু পরিষ্কার করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, ময়লাগুলা পরিষ্কার করলেন। ময়লাগুলা পরিষ্কার করার পরে দেখে ছোট ছোট অনেকগুলা ছিদ্র রয়েছে। দেখবেন যদি উঁচু মাটি থাকে ইঁদুরে অনেক কিছুই ছোট ছোট গর্ত করে করে, কি করে না? অনেকগুলা গর্ত। আবু বকর
বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাথার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে প্রত্যেকটা গর্ত তিনি বন্ধ করে দিলেন। যখন বন্ধ করে দিলেন, একটা ছিদ্র বাকি আছে, কিন্তু আর কাপড় নাই, কি দিয়ে বন্ধ করবে? আবু বকর পাড়া বিছায় দিয়ে বুড়ো আঙ্গুল দ্বারা ওই গর্তটা তিনি চেয়ার দিয়ে ধরে রাখলেন, আর বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার জন্য গুহা রেডি হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। আল্লাহর পয়গম্বর গুহার মধ্যে প্রবেশ করলেন। করার পরে আল্লাহর পয়গম্বর ক্লান্ত শরীর নিয়ে আবু বকরের কোলের মাধ্যমে তিনি শুয়ে পড়লেন। শোয়া মাত্রই আল্লাহর পয়গম্বর ঘুমায় গেলেন। এদিক দিয়ে আবু বকর রাসূলকে চেয়ে দেখতেছেন আর পাহারা দিতেছেন, কিন্তু যেই গর্তটার ভিতরে আঙ্গুল দিয়ে চাপা দিয়ে রাখছিল, এই আঙ্গুলের মাধ্যমে গর্ত থেকে বাইর হয়ে বিষাক্ত সাপ তার আঙ্গুলের মধ্যে কামড়াচ্ছে। তিনি বিষে তরতর করতেছেন, কিন্তু পাও তো তিনি সরায় না। এক পর্যায়ে তিনি কাঁদতেছেন, কিন্তু চোখের পানি বাহির হয়ে নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে যায়। পানি পড়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। যে বলেন, আবু বকর, তুমি কেন কাঁদতেছ? তুমি কি ভয় পাচ্ছ নাকি? বলে, না না আল্লাহর পয়গম্বর, আমি ভয় পাই না। তবে কেন তুমি কাঁদো গো? আবু বকর বলেন, একটা ছিদ্রের মাধ্যমে আমি আঙ্গুল দিয়ে রাখছি, বন্ধ করে রাখছি, যেন কোনো সাপ বিচ্ছু বাহির না হইতে পারে। কিন্তু আমার বুড়ো আঙ্গুলের মাধ্যমে কোন সাপ যেন কামড়াইতেছে। এই কামড়ের কারণে, বিষের কারণে আমি আবু বকর কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর দাও, তোমার আঙ্গুলটা দাও। আল্লাহর পয়গম্বর তিনার লালা মুবারক আবু বকরের এই সাপের কামড়ের জায়গায় লাগায় দিলেন। সাথে সাথে বিষ পানি হয়ে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের লালা কত মুবারক, কত দামি ছিল। ভালো হয়ে গেলেন। পার সরাইতে একটা বিশাল বড় সাপ বাইর হয়ে গেল। ভায়া বাহির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জবাব দিলেন, সাপ, তুমি কেন আমার আবু বকরের পায়ে কামড়াইলা? জবাব দাও। সাপের জবাব আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপের জবান যখন আল্লাহ তাআলা খুলে দিলেন, বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আজকে নয় 500 বছর ধরে আমি এক আসমানি কিতাবের দর্শের ফাঁক দিয়ে যাইতেছিলাম। সেখানে উস্তাদ বলেছিল ওই গুহার মাধ্যমে শেষ নবী, আখিরি নবী ওই গুহার মাধ্যমে আশ্রয় নিবেন। ওই যে কিতাবের দর্শের মাধ্যমে যে আমি শুনেছিলাম, সেই দিন থেকে আজকে 500 বছর ধরে এই গাতার মাধ্যমে কে না কে আপনার নবীর জন্য আমি সাপ অপেক্ষা করতেছিলাম। 500 বছর ধরে অপেক্ষা করতেছি। ও আল্লাহর পয়গম্বর, আমি অনেকগুলো দরজা বানাইছিলাম,
বানাইছিলাম যে ছিদ্র দিয়ে নবী আপনাকে আগে দেখা যায় সেই ছিদ্র দিয়ে আমি দেখব, কিন্তু আপনার সাহাবী আবু বকর আমার সমস্ত দরজাগুলো সে পাগড়ি দিয়ে বন্ধ করে দিয়েছে। একটা দরজা খোলা রাখছে কিন্তু সেটার মধ্যে সে আঙ্গুল দিয়ে রাখছে। এখন নবী আপনি বলেন 500 বছরের আপনাকে আজকে পেয়েছি, কেমন জ্বালা অন্তরের মাধ্যমে আমার এত জ্বালা উঠেছে, জ্বালার কারণে আপনার সাহাবীকে কামড়াইছি। ও আল্লাহর পয়গম্বর, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো শুধু জিনের নবী নয়, আপনি তো শুধু আশরাফুল মাখলুকাতের নবী নয়, আপনি হলেন তামাম দুনিয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তো তামাম দুনিয়ার নবী, আপনার ভাষা সমস্ত প্রাণী বুঝে, সমস্ত প্রাণীর ভাষা আপনি বুঝেন। এই জন্যে এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত ভালোবাসা, সাথের কত ভালোবাসা, নবীর জন্য নবীকে কত মুহাব্বত করে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর মুহাব্বত দরকার আছে না নাই? 10 মিনিট কম একটা আলোচনা শেষ করে দিই। হ্যাঁ, আর 10 মিনিট করবো, 20 মিনিট ইনশাআল্লাহ। তাহলে এই যে আল্লাহ রাসূলের ভালোবাসা সমস্ত সাহাবীর ভিতরে কেমন ছিলেন, কত ভালোবাসতেন নবীকে, বনের প্রাণীগুলা কত ভালোবাসতেন নবীকে, এত ভালোবাসতেন নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতেন, নিজের সন্তান সন্ততি পর্যন্ত রাসূলের পদতলে তিনি তারা দিয়ে দিতেন। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দেন, প্রতিদিন আযান দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু একদিন তিনি আযান দিতেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আপনি আমার নবী জিহাদের প্রস্তুতি নিতেছেন, যারা যারা জিহাদে অংশগ্রহণ করিবা মক্কার জমিনে তোমরা ছুটে আসো, এভাবে দাওয়াত দিতেছেন। একজন মহিলা জুড়ে অশ্রু বাইর করে কাঁদতেছেন, কেন্দে কেন্দে বলতেছেন, হায়রে আমার তো দুনিয়ার মাধ্যমে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আজকে নবী জিহাদের জন্য ডাকতেছে, আমার তো দুনিয়াতে কোনো স্বামী নাই, দুনিয়াতে কোনো যোগ্য সন্তানও নাই, কিন্তু ওনার 7 বছরের একটা ছেলে আছে। ওই ছেলে বলেন, মা গো, আমি জানি তুমি প্রতিদিন ফজরের আযান হলে তুমি নামাজ আদায় করো, দোয়া করো, কিন্তু আজকে নামাজ আদায় না করে তুমি কাঁদতেছো, কারণটা কি আমাকে একটু খুলে বলো। ওই বাচ্চার মা বলে, বাবা রে, বিশ্ব নবী জিহাদের মাঠে যাওয়ার জন্য ডাকতেছে, কিন্তু আর তোমার তো বাপ শহীদ হয়ে গেছে আগে, তোমার তো কোনো বড় ভাই নাই, আমি কাকে জিহাদের ময়দানে পাঠাবো, আমি এই জন্যে, তুমি তো ছোট মানুষ, আমি এই জন্য কান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা বলেন, মা তুমি যে আশা করেছ আমি 7 বছরের ছোট বালক হলে কি হবে,
আমি সন্তান হয়ে তোমার মনের আশা পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও লয়ে যাও, নবীর দরবারে লয়ে যাও। মা সন্তানকে কুলে নিয়ে নবীর দরবারে যে চলে গেলেন। জিহাদের জন্য নাম লেখানোর জন্য দাঁড় করাইছে, কাতার দাঁড় করাইছে। ওই মহিলাদের কাতারের মধ্যে দাঁড়া গেলেন। উমর বললেন, মহিলা, এটা তো মহিলার কাতার নয়, এটা তো পুরুষের কাতার। বলে, আমি তো মহিলা হতে পারি, কিন্তু আমার কুলের মধ্যে তো পুরুষ বাচ্চা আছে। উমর বলেন, তাকলে কি হবে? মহিলাদেরকেও যুদ্ধে নেওয়া যাবে না, ছোট বাচ্চাদেরকেও যুদ্ধে নেওয়া যাবে না, বরং আপনি বাড়িতে চলে যান। পীর কথা নবীর কান পর্যন্ত চলে যায়। নবী মহিলাকে ডাকায়। বলেন, তুমি কি জন্য এসেছ? বলে, আমার এই ছোট্ট কলিজার বাচ্চাকে জিহাদের ময়দানে দেওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মা, ছোট বাচ্চাকে তো নেওয়া যাবে না, মহিলাদের কেউ নেওয়া যাবে না, বরং তুমি বাড়িতে চলে যাও, আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করবা। কোনোভাবে নবী মানতেছেন না। মহিলা বাচ্চা নিয়ে চলে আসতেছেন। বাচ্চা বলেন, মা, আমি তো তোমার সাথে বাড়িতে ওয়াদা দিয়েছি, তোমার মনের আশা পূরণ করব। যতক্ষণ পর্যন্ত আমি তোমার মনের আশা পূরণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নবীর দরবার ছেড়ে আমি বাড়িতে যাইব না। সুবহানাল্লাহ। যেমন মা তেমন সন্তান। এই জন্য ওই ছেলে মা আবার রাসূলের দরবারে নিয়ে গেলেন। গিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জানি আমার সন্তান দিয়ে জিহাদের ময়দানে কিছুই হবে না, কিন্তু আমার সন্তানকে দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন। সেই কাজটা হলো, আপনাকে যখন কাফেররা সামনে দিয়ে তীর মারবে, আমার সন্তানকে সামনে দিয়ে ধরে দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। সামনে দিয়ে যখন তীর মারবে, সামনে দিয়ে ধরে দিবেন। পিছন থেকে যখন তীর মারবে, পিছন দিয়ে ডান স্বরূপ ব্যবহার করবেন। এই কাজটা আমার সন্তান দিয়ে আপনি করবেন। আল্লাহর নবী বলেন, না মা, তোমার বাচ্চাকে এরপরেও আমি নবী নিতে পারবো না। বাচ্চা বলেন, নবী গো, আমি মায়ের কাছে বসে বসে দেখেছি, মা যখন চুলার মাধ্যমে আগুন ধরায়, প্রথম ছোট ছোট লাকড়ি দেয়, বন দেয়, নাই তো কাগজ দেয়। ঠিক কিনা বলেন? ছোট ছোট পাতলা লাকড়ি দিয়ে আগুন ধরায়। আগুনটা যখন ভালোভাবে ধরে যায়, তখন বড় লাকড়ি গুলা দেয়। ঠিক কিনা বলেন? এই ছোট্ট বাচ্চা নবীকে বলতেছেন, নবী গো, মনে করেন আমি ছোট একটা লাকড়ি, আমাকে আপনি জিহাদের ময়দানে পাঠাইবেন। পাঠানোর পরে আমি নবী গো শহীদ হয়ে যাব, জিহাদের ময়দানে আগুন ধরে যাবে, তখন আপনি উমরকে পাঠাবেন, আলীকে পাঠাইবেন, উসমানকে পাঠাইবেন, আলীর হামজাকে পাঠাইবেন। পাঠানোর সাথে সাথে নবী গো জিহাদের ময়দানের আগুন দাও দাও করে বেড়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। যখন আগুন বেড়ে যাবে, আল্লাহ তাআলা আমাদের কি বিজয় দান করবেন। নবী ছোট বাচ্চার এত সুন্দর
এত সুন্দর মিসাল, এত সুন্দর উপদেশ শুনে নবী আপনার ঠান্ডা হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। নবী ওই বাচ্চাকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীকে কত ভালোবাসতেন, নবীর ভালোবাসা সাহাবাদের ঘটনা বললে সারা রাত শেষ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীকে ভালোবাসতে হবে। আমাদের শারীরিক আরেকটা হলো নবীকে ভালোবাসার পদ্ধতি হলো রাসূলের সুন্নত। কি বললাম? আজকে 10টা সুন্নত বলবো। এই সুন্নত গুলো যদি আপনি পালন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এই হিসাবে মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার সুন্নত, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি 1 নাম্বার নসিহত দিলাম, 1 নাম্বার সুন্নত দিলাম, তোমরা তোমাদের মুখকে পরিষ্কার রাখবা। কি পরিষ্কার? মুখ পরিষ্কার। খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার মুখ পরিষ্কার রাখতে হবে, এটা হলো রাসূলের সুন্নাত। আপনি প্রতিদিন 3 বার মিসওয়াক করবেন। 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার মিসওয়াক করবেন। কয়বার? 5 বার। 5 বার মিসওয়াক করবেন। আমাদের সমাজে এমন কিছু কাচ্চর মানুষ আছে, দেখবেন সারাদিন সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে, মানুষ তার মুখের দাড়ি যেতে পারে না। আছে না নাই? সমাজের মাধ্যমে এমন কিছু মা বোনেরা আছে, স্বামীর মুখের গন্ধের জন্য তার কাছে যাইতে পারে না। আছে না নাই? কিন্তু মা বোনেরা তো বলতে পারে না যে স্বামী তোমার মুখে গন্ধ, এটা বলতে পারে না। কেন বলতে পারে না? যদি স্বামীকে বলে তোমার মুখ বন্ধ করতেছে, তোমার মুখের ঘ্রাণ ভালো না, তুমি আমার কাছে আইসো না, তখন স্বামী রাগ করতে পারে। পারে কি পারে না? স্বামী রাগ করতে পারে। স্বামীর সম্মানের দিকে তাকায় স্বামীকে ভালোবাসে বিদায় বলতে পারে না, স্বামী গো তোমার মুখে তো বড় গন্ধ। এই জন্য যুবক ভাইরা, যারা বিয়ে শাদী করেছেন, যারা করেন নাই, সবাইকে বলতেছি, যারা করেন নাই তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, যারা করেছেন আজকে থেকে শিক্ষা গ্রহণ করেন। যখন একজন পুরুষ তার স্ত্রীর সাথে, ওয়াইফের সাথে কাছে যায়, তখন 2টার শরীরটা গ্রাম লাগে, বাস লাগে, তখন কিন্তু মা বোনদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। যখন স্বামীর মুখে বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, জর্দার গন্ধ, তখন কিন্তু তার মনটা বড় খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? মা বোনরা কিন্তু শুনতেছে, আজকে যাইলে আমি বলে দৌড়, হুজুরে কি কইছে আর তোমার মুহের অবস্থা কি? কইল কি আর তোমার মুহের অবস্থা কি? অনেক যুবক, অনেক ভাইদেরকে দেখি মুখ এদিক দিয়ে লম্বায় থাকে, দাড়ি ওই দিক দিয়ে লম্বায় থাকে, দাড়িগুলাও সুন্দর করে সাইজ করে রাখে না, মুখগুলাও সুন্দর করে সাইজ করে রাখে না। এরকম আছে না নাই? আপনার মুখ, আল্লাহ তাআলা এই মুখটাকে সুন্দর তিনার হাত দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি নিজ হাত দিয়ে তোমার মুখটাকে বানাইলাম, এই মুখটাকে তুমি সুন্দর করে রাখবা। কি করিয়া? দাড়ি কাটিয়া, ক্লিন শেভ করিয়া নাকি? হ্যাঁ, দাড়ি কাটতে রাখবেন না ফালায়া, লম্বা করে রাখবেন না লম্বা লম্বা করে। তাহলে মুখ পরিষ্কার সুন্দর করে প্রতিদিন 5 ওয়াক্ত মিসওয়াক করবেন।
এই জন্য দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের চেহারা অনেক সুন্দর থাকে, ঠিক কিনা বলেন? কেন? তারা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে কুলি করে, ওযু করে, 5 বার মুখটাকে ধোয়, হাতটাকে ধোয়। সিগারেট বিড়ি উজু যে খায়, উজুর মাধ্যমে গন্ধ গুলা জায়গা আছে না নাই? এই জন্য সিগারেট খাওয়া তো কোনো প্রশ্নই আসে না, বিড়ি খাওয়া তো কোনো প্রশ্নই আসে না। এই জন্য যদি স্ত্রীর ভালোবাসা পেতে চান, স্ত্রীর মোহাব্বত পেতে চান, তাহলে আজকে থেকে মুখটাকে পরিষ্কার রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? অনেক সময় দেখবেন মা বোনদের কাছে গেলে মানে একটু রাগ করে, কি করে না? কেড়ে করে আমরা তো মুখ বন্ধ হয়ে যাবে, আমি গুলো থাকতো তার কি গেছে না, মন ঠিক আছে। এই জন্য মুখটাকে পরিষ্কার রাখবেন। 2 নাম্বার সুন্নত হলো মুখকে কাটু করা। কি কাটু করা? মুখকে কাটু রাখবেন। আপনি যদি মুখগুলাকে এত লম্বা লম্বা করে রাখেন, আপনাকে কিন্তু বালু দেখা যায় না। আপনি যখন খাবার খান, ভাত খাইলে ভাত এখানে বেঁচে যায়, ডাল খাইলেও ডাল এখানে বেঁচে যায়। সামনে যে আপনার সামনে স্ত্রী খাইতে বসে, আপনার মুখের কাচরগিরি দেখা তার ভাত খাওয়া যায় না, ঠিক কিনা বলে? এই জন্য মুখ কাটু রাখতে হবে। কি করতে হবে? মুখ কাটু রাখতে হবে। 3 নাম্বার হলো দাড়ি লম্বা করতে হবে। দাড়ি লম্বা। 1 নাম্বার মুখ পরিষ্কার, 2 নাম্বার মুখ কাটু, 3 নাম্বার হলো দাড়ি লম্বা করা। কি করা? 3 নাম্বার সুন্নত কি? দাড়ি লম্বা করতে হবে। এখানে অনেকে আছেন, সমাজে অনেকে আছেন যারা দাড়ি রাখেন না, দাড়ি লম্বা করতে চান না। এরকম আছে না নাই? এই জন্য 3 নাম্বার সুন্নত হলো দাড়ি লম্বা করতে হবে। 4 নাম্বার সুন্নত হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চিপা চাপা পরিষ্কার রাখতে হবে। 5 নাম্বার সুন্নত হলো নাভির নিচে পরিষ্কার রাখতে হবে। পারবেন তো? 6 নাম্বার সুন্নত হলো হাতের মুখ কাটতে হবে, হাতের মুখ কাটো রাখতে হবে। আমার অনেক যুবক ভাইদের হাতে দেখি মুখ লম্বা রাখে, আছে না নাই? বাইরে মুখ লম্বা করে কয় তো কলম বানায়, কলম বানাই বলে মুখ দিয়ে কম কম কম। নখ লম্বা রাখে, কিন্তু নখ লম্বা রাখা যাবে না। এরও 6 নাম্বার সুন্নত। 7 নাম্বার সুন্নত হলো মাথার চুল সুন্নত তরিকায় রাখা লাগবে। কি তরিকায়? সুন্নত তরিকায় রাখা লাগবে। 8 নাম্বার সুন্নত হলো সুন্নতি জামা পরিধান করতে হবে। কি জামা? সুন্নতি জামা পরিধান করতে হবে। 9 নাম্বার সুন্নত হলো আপনি এই যে শরীরের যত সিপা সাপা আছে এইগুলা সর্বদাই বসে নিজে পরিষ্কার রাখতে হবে। পারবেন তো? অনেক রাত হয়ে গেছে, যে কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এখন আমরা দোয়া করব, দোয়া করে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। সকলে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم.